আচ্ছা, এটা দেখাবো কচুর একটা নিরামিষ তরকারি। ধনে, জিরে আর হচ্ছে গরম মশলা নিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমি মানে অনেকে বেটে টেটে নেয়, আমি এটাকেই জল দিয়ে বাটবো, মানে ভাজাটাকে। আমি রান্নাটা অন্যরকমভাবে করছি। কচু সিদ্ধ করে রেখেছি এবং ছাড়িয়ে রেখেছি। কচু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে রেখেছি। আলুও আপনার কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। আর কড়ার মধ্যে তেলের মধ্যে আমি কচুগুলোকে আগে ভেজে নেবো, কারণ এটা ভাজার কারণটা হচ্ছে ল্যাশ ল্যাশে যাতে না লাগে। একটু হলুদ দিয়ে ভেজে নেব, এটা তাহলে ল্যাশ ল্যাশ লাগবে না, দেখবেন খেতে ভালো লাগবে। অনেক সময় কচুতে একটু ল্যাশ ল্যাশ মতো লাগে না, ঢ্যাঁড়সের মতো, সেটা লাগবে না। এইভাবে যদি একটু ভেজে নেন তাহলে আর লাগবে না। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এটা ভেজে আমি তুলে রাখবো। আমি সমস্তটাই প্রায় রেডি করে রেখেছি। এটা হয়ে গেল। এবারে এই একই তেলে আমি আলুগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো আপনার একটু ভেজে নেব। একটা টিপস দিচ্ছি, আলু যদি আপনি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সুগার পেশেন্টরাও খেতে পারে। এটা একটা টিপস, কারণ যে ওটার যে আপনার স্টার্চটা থাকে, অলরেডি দেখবেন আলুর মধ্যে একটা ফেনা ফেনা হয়, স্টার্চটা বেরিয়ে যায়। যাই হোক, এটার মধ্যে যে ইমপিউরিটিসগুলো পড়েছে, মানে ভাজার যে ইয়েগুলো পড়েছে, এগুলোকে আমি ঘষে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি তেজপাতা দিচ্ছি আর একটু জিরা ফোড়ন দিচ্ছি। দিয়ে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সেইটা দিয়ে আমি একটুখানি নেড়ে নেব, মানে খানিকটা নেড়ে নেব। আপনি এইভাবে করে দেখবেন, অনেক রকম কচুর জিনিস করেছেন, তাহলে এই কচুর নিরামিষ রান্নাটা করবেন। টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, টমেটোটা। আর সাথে এবার মশলাটা, যে ভাজা মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার মানে ভেজে বেটে রেখেছিলাম জল দিয়ে, সেটাও দিয়ে দিলাম। দেখুন, এবার এটাকে কষাতে থাকবো। এটা কষাতে কষাতে দেখবেন যখন তেলটা বেরিয়ে এসছে, এই পদ্ধতিতে করুন, ভালো লাগবে। এবার হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম এবং চিনিও দিয়ে দেবো। সব আমি দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দেবেন। এগুলো ঝটপট দেওয়া হয়ে গেলে এবার আলুটা তুলে দিলাম, কারণ কচুটাও সেদ্ধ আছে, কচুটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার নাড়তে থাকবো, এটাকে একটু কষিয়ে নেব। যদি আপনারা আমার রান্নাগুলো ভালো লাগে, এটা রুটির সাথে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি উপযুক্ত আমাকে মনে হয়, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ারটা করে দেবেন। যদি আপনাদের মনে হয় এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি আনতে, তাহলে এটা একটু করে দেবেন। এইটাই আমার একান্ত অনুরোধ। এবার এটা হয়ে গেছে। এবার চলুন, আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবেন, গরম মশলাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবং আজ তাহলে আসি, পরবর্তীতে নিশ্চয়ই দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। তবে আমি বলবো, এটা রুটি ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। টাটা, আজ তাহলে আসলাম।